সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে কাছে দূরে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটি নতুন দিনে শুরু করে দিয়েছি সাথে নিয়ে তোমাদেরকে। এখন বাজে 4:45 মতো। তারপর আমি সমস্ত জল টল দিয়ে নিলাম দৌড়ে, মারুলি টাউলি যেগুলো আর কি সকালবেলাকার করা। তারপর দেখো এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে বাড়িতে রান্না বান্না হবে না, হ্যাঁ ব্রেকফাস্ট হবে, যেহেতু বুবলার আজকে তোমার টিউশন আছে। আজ হচ্ছে শনিবার, তো বুবলা টিউশন যাবে আর ওর জন্য টিফিন করতে হবে। আর বাকি আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আমার মেজো ননদের বাড়িতে। তোমরা গৃহপ্রবেশের ভিডিও দেখে নিয়েছিলে, অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশের পুজোটা হয়ে গেছিল। তো আজকে হচ্ছে তোমার নিরামিষ খাওয়া দাওয়া হবে, মানে লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে আজকে। তো সেখানে আমাদের দুপুরবেলা যেতে হবে। তো দেখো এখন আমি তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। কালকে চাল ডাল বেটে রেখেছিলাম, আজকে করব হচ্ছে ইডলি। আসলে সারাদিনের ব্যাপার, বুবলা সে সকাল থেকে রাত্রি অবধি থাকে। তো টিফিনে কত এমন বেশি দেবো বলো, আর যা গরম পড়েছে না, তাতে করে রুটি তরকারি টরকারি বেশি দিলে পরে থাকছে না। আর এত ভোর ভোর আমি অনেক কিছু রান্নাও করতে পারছি না, আর বাসি খাবার দিলে পরে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য হেভি খাবার বলতে আমার এইটাই মানে ভালো হলো, যে আগের দিন তো বেটে রাখলাম, পাটাপাটির ঝামেলা নেই, শুধুমাত্র করে দিলাম। আর একটা মানে চাল ডালের ব্যাপার, ইডলি কিন্তু একটা হেভি খাবার, এটা বেশি করে দিয়ে দিলে পরেই হয়ে যাবে। তো চলো আমি এখন ইডলিগুলো বানিয়ে নিই, আর বানাতে বানাতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। কমলিকা দাস লিখেছে, দিদি ভাই আমি রঘুনাথপুর থেকে তোমার ভিডিও দেখছি, তুমি আমার নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে কমলিকা দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর আমার ভিডিওতে তুমি নাম নিতে বলেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার পরের কমেন্টটি হচ্ছে বাঁকুড়া থেকে শিউলি গো লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, তোমার উঠোনটা কত সুন্দর, কিন্তু অনেক ঘাস হয়ে গেছে, ওগুলো এখন পরিষ্কার করবে না? আর আমার নামটা নিও প্লিজ, আমার মেয়ের নাম নিও, আমার মেয়ের নাম হচ্ছে দ্যুতি। তো এই যে দিদি ভাই, তোমার আর তোমার মেয়ের নাম নিয়ে নিলাম, আর তোমার মেয়েকে অনেক আশীর্বাদ আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমি কিন্তু ওদিকে ইডলিটা করছি, আর এদিকে নিজের জন্য 1 কাপ দুধ চা করে নিয়েছি। আর মা আর বুগলা বাবা যেহেতু লিকার চা খায়, সে কারণের জন্য ওদিকে আমি সসপ্যানে আবার জল বসালাম, ওদের জন্য লিকার চা করব। সকালবেলাটাতে আমার বেশ ঝামেলা হয় জানো তো, মানে চাই হবে দুরকম, জল গরম হবে দুরকম, আমি তামার ঘটি জল খাই, মা আবার এরকম নর্মাল জল গরম করে খায়। তো মানে কি বলবো তোমাদের, তার সাথে তো বুগলার 12 মাস সকালে স্কুল রয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে। এবার তোমরা বলো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিও দেখতে কেমন লাগে। আর হ্যাঁ, আজকে প্রথমবার কে কে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো দেখো একটার পর একটা আমি করে যাচ্ছি, খুব একটা বেশি করব না, তবে 3বার তো হবেই। কারণ ইডলি এমনই একটা জিনিস যে আমি একটু বেশি করেই করি, কারণ পরদিনও আবার খোঁজ করবে বাপ বেটা দুজনাই, যার ইডলি রয়েছে নাকি তাহলে দিয়ে দেবে। তো ইডলির সাথে কিন্তু চাটনি বা সাম্বার ডাল কোনোটাই আমি করতে পারিনি এত ভোর ভোর, কারণ এখন বাজে হচ্ছে 6টা মতো। তো বুঝতেই পারছো সকালবেলাকার বাসি কিছু আমার কাজ থাকে, মানে এই জলমারলি করা আর করা, এই আর কি ঠাকুর প্রণাম করা। তো ওগুলো করতেও কিন্তু আমার আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তার বাইরে টিফিন করা তো অত সম্ভব নয়। তাই আজকে আমি কিন্তু ছাতুটা গুলে দিলাম বিট নুন আর ইয়ে দিয়ে, খেতে ভালো লাগে। আর একটা শসা কেটে দিলাম, আর দেবো টক দই। বুবলা বলেছে টক দইটা আমি বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, কিন্তু আমি বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওকে টক দইটা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই ভালো না। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ইডলি। তো কয়েকটা ইডলিও খেয়েও গেল, আর কয়েকটা নিয়েও গেল, মানে সারাদিনের মতো নিশ্চিন্তি। তো চল এখন বাগানে যাই। তো বন্ধুরা সেই ভোর 4টে থেকে, 4টে নয় 4:30, 4:30 থেকে শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে তোমার 7টা। তো এখন গিয়ে আমার এই সকালের রুটিনটা কমপ্লিট হলো। বুবলা এবার বেরিয়ে পড়বে, মোবাইলটা বুবলা নিয়ে যাবে। এবার আজকে হচ্ছে তোমার গৃহপ্রবেশ, বললামই ননদের বাড়ি যেতে হবে। তো বুবলা বাবার ফোন থেকে দেখি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, রেডি হয়ে গেছে, ও বেরোবে এবার। গল্প আসে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে
তো বন্ধুরা আমি তো বাড়িতে ব্লগটা শুরু করিনি, বুবলা ফোনটা নিয়ে গেছে, তো এখানে আমার সব সাজাগুজি চলছে, চলো তোমাদের দেখাই। তো আমরা তো টিফিন করে এসেছিলাম, সত্যি বলছে ধোকলা খাওয়া, এখানে আজকে ধোকলা নিয়ে এসেছে। এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখ। বাবারে তো অনেক বড় বড় গো, একটা দাও। চাটনি নেবে? কিছু চাটনি দিয়েছি, এই দেখো, তাহলে এই প্লেটে নাও। চাটনিটা হ্যাঁ এই প্লেটে নাও, তাহলে দেখো ওকে ডাকো। তো এই দেখো বন্ধুরা ধোকলা আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম ইডলি, তো এখন এটাই হবে খাওয়া। এই যে বুড়িদি পুরো রেডি হয়ে গেছে, দেখি বুড়িদি কত সুন্দর লাগছে, দেখো দেখতে দারুণ লাগছে। ফটোগুলো সব পাঠিয়ে দেবে, তো এখন আমাদের ফটো শুট চলছে, এই যে সব দাঁড়িয়ে আছে। এই তো নতুন ক্যামেরাম্যান একজন, এই যে ক্যামেরাম্যান আরিস, তাই আমারও খুব ভালো সুন্দর লাগছে। দিও রেডি, সুন্দর লাগছে আমাকে গুলো। এই জামাই বুকে তো একটা সবুজ রঙের না ভালোই ম্যাচিং করেছে, কপাল ড্রেস পরতে হতো না। তো বন্ধুরা জানো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা। বুবলা এতক্ষণে বাড়ি ফিরলো, আজকে ট্রেন অনেক লেট ছিল। তো চলো এখন ওখানে যাবো ফ্ল্যাটে, একটু খাওয়া দাওয়া করে আসবো রাত্রে। আজ তো সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার ফোনটা ছিল না, আর আমার ফোনের মতন পিকচার কোয়ালিটি কোনোটাতে নেই, আমার এখন আর ভালো লাগে না করতে। তো চলো অনেক রাত হয়ে গেছে, এসে ব্লগটা শেষ করব, প্রচুর রাত হয়ে গেল। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, যেহেতু বুবলা আমার ফোনটা নিয়ে গেছিলো, আর আমি কিছুটা রেকর্ডিং করেছিলাম বুবলার বাবার ফোনে, কিছুটা রেকর্ডিং করেছিলাম ছর্দির ফোনে, এইভাবে রেকর্ডিং করেছিলাম। তো ছর্দির ফোনেরগুলো পেয়ে গেছি, কিন্তু বুবলার বাবার ফোনেরগুলো আমি পাইনি, ও কখন যে ডিলিট করে ফেলেছে নিজেই জানে না। তো যাই হোক, কাল আবারও কিন্তু একটা দারুণ ভিডিও আসছে, কারণ কালকেও খাওয়া দাওয়ার পর্ব রয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।